আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব কুরিয়ার আমাদের ইনভেন্টরি সিস্টেমে কুরিয়ার এপিআই কিভাবে কানেক্ট হয়। তো এর জন্য আমাদের সেটিংস থেকে কুরিয়ার সেটিংসে যেতে হবে। এর আগে আমি একটা অর্ডার ডিটেলসে গিয়ে দেখি কি অবস্থা আছে। এখানে কিন্তু আপডেটের নিচে কোনো কুরিয়ার সাবমিটের কোনো বাটন নাই। তো আমি সেটিংস থেকে কুরিয়ার সেটিংসে গেলাম। এখান থেকে এনেবল কুরিয়ারটাকে এনেবল করতে হবে। করে আমি জাস্ট প্রথমে পাঠাওটা নিয়ে দেখাচ্ছি, আর বাকিগুলো সব একই প্রসেস আর কি। তো আমি পাঠাওয়ের ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট পাঠাওয়ের যে টেস্ট ক্রেডেনশিয়াল আছে টেস্টিং করার জন্য, সেটা আমি বসায় টেস্ট করে দেখতেছি। তাহলে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট দিলাম, পাঠাওয়ের ইউজার নেম এবং পাঠাওয়ের পাসওয়ার্ড, এবং এই পাঠাও ক্রেডেনশিয়ালটাকে এনেবল করতে হবে। এনেবল করে আমরা এটাকে আপডেট দিব। এখন যদি আমি অর্ডারের ডিটেলসে যাই, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখানে পাঠানোর দুইটা বাটন এনেবল হয়ে গেছে। এখন 1 নাম্বার বাটন হচ্ছে এখানে একই প্রসেস, জাস্ট লোকেশন সিলেকশনটা দুই ধরনের। এটা আমি একটু দেখাচ্ছি। এটা টাইমটা নিচ্ছে, এটা কিন্তু পাঠাওয়ের এপিআই থেকে টাইমটা নিচ্ছে আর কি। আচ্ছা, এখানে লোকেশন 1 নাম্বারে যেটা লোকেশন সিলেকশন, এটা একবারে সার্চ করে লোকেশনটা সিলেক্ট করা যায়। আর পাঠাও 2 যেটা আছে সেটাতে ডিস্ট্রিক্ট, স্টেট, সিটি এগুলা আলাদা আলাদাভাবে আর কি সিলেকশন করতে হয়। যেমন এখানে সিটি, জোন, এরিয়া এগুলোকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে সাবমিট করে দিলে এটা হয়ে যাবে। আমি একটা অর্ডার সাবমিট করে দিই। এখান থেকে কিছু ইনপুটগুলো আছে, যেমন হচ্ছে কালেকশন অ্যামাউন্টটা এখান থেকে চেঞ্জ করা যাবে, এবং হচ্ছে লোকেশনগুলোও চাইলে এখান থেকে চেঞ্জ করা যাবে। আমি র্যান্ডম একটা লোকেশন সিলেক্ট করে সাবমিট করে দিয়ে দেখি। জি, আমাদের পাঠাও সাবমিট সাকসেস। এখন এখানে আমাদের পাঠাওয়ের কিন্তু ইনভয়েস আইডিটাও এখানে চলে আসছে। তো আমাদের সিস্টেমে আরেকটা ফিচার আছে, সেটা হলো যে কনফার্মড অর্ডার লিস্ট থেকে আমরা চাইলে মার্ক করেও আমরা কুরিয়ারে পাঠাতে পারবো। এই যে এখানে সাবমিট পাঠাওয়ার মাধ্যমে আমরা মার্ক করেও অর্ডারগুলোকে পাঠাতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ।